যা বলবি বল এবার। এই তপবনের আইডিয়া মানে কিরকম দেখলি? কি বলবি তুই, এটা মানে অসাধারণ একটা সৌন্দর্য। 360 ডিগ্রি তোর হোয়াইট পিক, ব্লু স্কাই, পিওর ব্লু স্কাই, কারণ আর ভিজিবিলিটি তো মানে বলার কোনো ইয়ে লাগে না। আর ওইটা হচ্ছে গ্লেসিয়ার, আর এইটা হলো গ্লেসিয়ার। যদি কেউ ওপর থেকে দেখে বুঝতে পারবে না, কারণ টোটালটাই পাথরে ঢাকা। ভারতের দ্বিতীয় গ্লেসিয়ার তাই এই যে বাপরে, এইদিকে দেখে, এইটা হলো ইয়ে 3, ভাগীরথী 3, এই কোণারটা। হ্যাঁ ভাগীরথী 3 গ্লেসিয়ার চলে গেছে ওই যে গ্লেসিয়ার মাঝখানটা দিয়ে চলে গেছে, একদম মাঝখানটা দিয়ে চলে গেছে গ্লেসিয়ার। শিবলিংটা এখান থেকে দারুণ লাগছে না? শিবলিঙ্গের শিবলিঙ্গের মাথার উপরে যে মেঘটা আছে কি সুন্দর লাগছে। আমরা এখন বাবার স্থানে গেলাম। মানে এখানে কি ছবি তুলবো আর কি ছবি তুলবো না, এটাই ভাবার মুশকিল। আর তোর অভিজ্ঞতাটা বল, ব্রহ্মকমলের অভিজ্ঞতাটা বল। মানে আমরা শুনেছিলাম এখানে ব্রহ্মকমল পাওয়া যায়, আমরা একটা ব্রহ্মকমল পেলাম। মানে আমরা তিনজন মিলে যে এইটা পাবো, এটা আমাদের প্রথম। যেটা হচ্ছে গিয়ে তপবন হচ্ছে আসে কজন? হ্যাঁ, প্রথমত তপবন আসে কজন, আর তার মধ্যে ব্রহ্মকমল দেখে কজন, তার মধ্যে আবার হচ্ছে গিয়ে হাতে ধরে কজন, আর বাড়ি নিয়ে যায় কজন। কাটোয়ায় নিয়ে যায়। আমি তো জানতামই না ব্রহ্মকমল আছে, বইয়ে পড়েছিলাম, ভ্রমণ সঙ্গী ভ্রমণে পড়েছিলাম, কিন্তু আজকে সত্যিই দেখলাম। তা এখানে উল্লেখ কর সৌম্য দৌলতে পড়েছিল। হ্যাঁ, এটা অবশ্যই সৌম্য চক্রবর্তী দৌলতে আমি পড়েছিলাম। আর এক চক্রবর্তী পেয়ে গেল, চক্রবর্তী পেয়ে গেল। হ্যাঁ, আমাদের টিমের মধ্যে কিন্তু একজনাই ছক করে, সেটা হলো সুমন্ত, কিন্তু লাস্ট ছক আমি করে দিয়েছি। না দেখ, এবার তোকে যদি আমি বলি যে হচ্ছে কি তুই আমাকে দিয়ে দে, তুই কি আমাকে দিবি না? সে আমি দিয়ে, কিন্তু সেটা কি ঠিক হবে? এবার ধর হচ্ছে কি তুই ওটা যত্ন করে রাখতে পারবি। আচ্ছা কোন গ্লেসিয়ারটা বলতো? ও হ্যাঁ হ্যাঁ, তোর গঙ্গোত্রী গ্লেসিয়ার, যেটা হচ্ছে ভারতবর্ষের দ্বিতীয় দীর্ঘতম, কিন্তু বর্তমানে যে হারে গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবে এটা গলে যাচ্ছে, এটা দীর্ঘতমই থাকবে। তাতে মনে হয় ইতিহাস হয়ে যেতে পারে। হ্যাঁ, ইতিহাস হয়ে যেতে পারে। আর এটা মোটামুটি 30 কিলোমিটার অবধি চওড়া। 30 কিলোমিটার চওড়া। হ্যাঁ, না দৈর্ঘ্য 30 কিলোমিটার। আচ্ছা সুমন্ত, ভাগীরথী 1, 2, 3টাকে দেখা, আমরা 3টাকেও দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়া, আমি একটু জুম করি। এইটা দিয়ে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, ভাগীরথী 3 আমরা দেখতে পাচ্ছি। মানে ভাগীরথী 3টা কিন্তু এগুলোর থেকে আরো বেশি উচ্চতা মনে হচ্ছে। রাস্তাটা বলে দিই আমাদের, যেটা এখান থেকে গ্লেসিয়ারটা ক্রস করে ওই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, হ্যাঁ ওই দিক দিয়ে যে গ্লেসিয়ারের উপর দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামটা ঠিক জানি না, ওইখান দিয়ে হচ্ছে যে মাঝখানে ওই যে কোনা দিয়ে চলে গেল ভাগীরথী 3 দেখার জন্য, ওইটা দিয়ে চলে যাচ্ছে, ভাগীরথী 3 দেখার জন্য। হ্যাঁ ওইখান দিয়ে লম্বা করছে। মানে এই যে অপরূপ সৌন্দর্য। আর একটা জিনিস, ভাগীরথী 3 ওইটা দেখে মনে হচ্ছে যেন একটা মানুষের মুখ, মনে হচ্ছে যেন একটা চোখ আর নাক। এই যে আমাদের বাবাজি যেটা বললো যে এই যে শিবলিঙ্গ, একবার এই শিবলিঙ্গের তলায় যে এই জায়গাটা দিয়েই নাকি ব্রহ্মকমল প্রচুর পরিমাণে হয়। যেটা হয় হলো জন্মাষ্টমীর সময় এই ব্রহ্মকমলটা বেশি ফোটে। বাবাজি আমাদের প্রতি এতই প্রসন্ন হলেন যে হচ্ছে আমাদের একটি ব্রহ্মকমল গিফট করলেন। আচ্ছা, ওই যে আর এটা না বললে একটু কম বলা হবে যে হচ্ছে বাবাজি এখানে যিনি আছেন, এই যে মৌনি বাবা নামে পরিচিত, খুবই ভালো লোক। এবং আমাদেরকে মানে বাচ্চাদেরকে, মানে বাচ্চা বলতে আমাদের ইয়ং জেনারেশনকে খুবই অ্যাপ্রিসিয়েট করেন এইসব ব্যাপারে, কারণ উনি যেভাবে আমাদের কেয়ার করলেন। পুরো ভাগীরথী 3 ওই ব্যাপারটা, মুখ, ওই যে মনে হচ্ছে একটা নাক আর দুটো চোখ, মাথায় যেন একটা টপুর টাইপের আছে, দুটো চোখ রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাধারণ লাগছে ব্যাপারটা। এটা কিন্তু সত্যি, এটা মানে নিতে হবে, জুম লেন্সটা লাগিয়ে নিতে হবে। ভাই এটা অসাম লাগছে, অসাম। এই যে চলে গেল, এই আমরা যে দেখতে পাচ্ছি এবার জুম করে, এই যে এটা হলো টোটালটাই হলো ইয়ে মানে গ্লেসিয়ার। এই যে টোটালটা যে চলে গেল, ওদিকে গ্লেসিয়ার না, এদিক থেকে গ্লেসিয়ার আসছে। এই যে গ্লেসিয়ারটা এইদিকে যে অগ্রসর হচ্ছে, এটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো গ্লেসিয়ারটা একদম গিয়ে গোমুখে গিয়ে গ্লেসিয়ারটা শেষ হচ্ছে। আর এই প্রসঙ্গে বলি, এই গ্লেসিয়ারের মধ্যে কিছু এমন ক্রেভাস আছে যেগুলো হচ্ছে খুব বিপজ্জনক। আসার সময় যেগুলো দেখলাম, হ্যাঁ কিন্তু বিপজ্জনক, কিন্তু আমরা বুঝতে পারলাম না গ্লেসিয়ারে যেভাবে মানে পাথর পড়ে আছে সেগুলোতে মানুষ ঢুকবে না কোনো মতেই। হ্যাঁ, কারণ হচ্ছে অনেক বড় বড় পাথর রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের মেন অ্যাট্রাকশন তপবনের যেটা,
সেটা হলো ভাগীরথী 1 বা 2 বা 3 নয়, এই আমরা যেটা দেখতে পাচ্ছি শিবলিঙ্গ। শিবলিং, যেটা দেখতে মানে সত্যি মনে হচ্ছে শিবলিঙ্গই অসাধারণ লাগছে, মনে হচ্ছে যেন সাপের ফোনা। শিবলিঙ্গের ওপরে একটু মেঘ জমে আছে, আরো সুন্দর করেছে শিবলিঙ্গটাকে। এই মুহূর্তে আছি প্রায় 500-র উপরে। 4,563, হ্যাঁ প্রায় 4,500 মিটার মতো হবে। অক্সিজেনটা একটু কম, যে কারণে অল্প কম আছে। পরিশ্রম করে দম লেগে যাচ্ছে। দম লেগে যাচ্ছে। এখন সকাল 9:44। হাওয়া তো দারুণ। হাওয়াটা দারুণ আজকে দিন। হ্যাঁ, এখানে যদি হাওয়াটাকে আটকানো যায় তাহলে কিন্তু শীতটা অনেকই কম। গতকালকে প্রসঙ্গে একটু বলে রাখি, কাল যখন আমরা এখানে আসছিলাম, যে তুষার ঝড় এবং আমাদের যেন একদম অ্যাসিড টেস্ট দিচ্ছে। মাঝপথে আমাদের তুষার ঝড় কি আমাদের অ্যাটাক করেছি, তুষার ঝড়, ধুলো ঝড়, একটা ঝর্ণা, সে আবার এত বড় লাফি ল্যান্ডস্লাইড, 3টে পাথর এসেছিল। পাথর পড়ছে। প্রকৃতি আমাদের যে কি পরীক্ষা নিল। এর জন্যই প্রকৃতি আমাদেরকে ব্রহ্মকমলটা দিল। মাঝে এত তুষার ঝড় ছিল যে আমাদেরকে একটা হ্যাঁ। পাথরের পাশে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য ঠিক থাকতে হয়েছে, নাহলে আমরা চোখে মুখে ঢুকে যাচ্ছিল। কালকে তো গোটা শরীর বরফ একদম ঢাকা। গোটা শরীর, জামা কাপড় সব ভিজে কিন্তু গেছে। ভগবান সেভাবে আমাদের জামা কাপড় জুতো সব শুকিয়েও দিল রাতের মধ্যে। সব শুকাতে হয়েছে, সব মেলে দিয়েছিলাম। নীল আকাশ, সত্যি সত্যি যে একবারে ভগবানের মানে যেন ভগবানটাই থাকে পৃথিবীর মধ্যে, যে ভারতবর্ষের মধ্যে এরকম একটা স্বর্গীয় জায়গা রয়েছে, খুব